আকাশবাণী কলকাতা। স্থানীয় সংবাদ পড়ছি ধৃতি সেন শর্মা। বিশেষ খবর হল, নির্বাচন কমিশন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক ও জেলা নির্বাচনী আধিকারিকদের রাজনৈতিক দলগুলির সঙ্গে নিয়মিত বৈঠক করার নির্দেশ দিয়েছে। কেন্দ্র বেসরকারি সংস্থাগুলিকে বিভিন্ন দেশে খনিজ সম্পদ অনুসন্ধানের কাজে সহায়তা দেবে বলে কেন্দ্রীয় খনিমন্ত্রী আশ্বাস দিয়েছেন। তিনি গতকাল জিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার ১৭৫ বছর পূর্তি উপলক্ষে এক অনুষ্ঠানে যোগ দেন। ভারত গঙ্গা জলবন্টন চুক্তি অনুযায়ী বাংলাদেশকে ফারাক্কা ব্যারেজ থেকে পর্যাপ্ত জল দেওয়ায় বাংলাদেশ সন্তোষ ব্যক্ত করেছে। বাংলাদেশি প্রতিনিধি দলটি আজ কলকাতায় ফিরছে। রাজ্য সরকার বর্ষার আগে বন্যা নিয়ন্ত্রণ সহ প্রাকৃতিক দুর্যোগ রোধে আগাম প্রস্তুতি হিসেবে ১৫০ কোটি টাকা বরাদ্দ করেছে। যাদবপুর বিশ্ববিদ্যালয়ে গত শনিবারের ঘটনার প্রতিবাদে এসএফআই এর ডাকা ছাত্র ধর্মঘটের সময় আক্রান্ত কর্মী সমর্থকদের প্রতি সংহতি জানাতে এসএফআই আজ এক মিছিলের ডাক দিয়েছে। এদিকে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ভাস্কর গুপ্ত গত শনিবারের ঘটনা নিয়ে বিচার বিভাগীয় তদন্তের প্রস্তাব দিয়েছেন। ইস্টবেঙ্গল আজ এফসি চ্যালেঞ্জ লিগ ফুটবলের কোয়ার্টার ফাইনালের প্রথম পর্বের ম্যাচে তুর্কমেনিস্তানের এফসি আরকাদাগের মুখোমুখি হবে। আর সে বিস্তারিত খবরে, নির্বাচন কমিশন দেশের সব রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক ও জেলা নির্বাচনী আধিকারিকদের রাজনৈতিক দলগুলির সঙ্গে নিয়মিত বৈঠক করার নির্দেশ দিয়েছে। নতুন মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার দায়িত্বভার গ্রহণের পর গতকাল প্রথম দেশের সব রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক সহ সংশ্লিষ্ট আধিকারিকদের সঙ্গে বৈঠক করেন। কমিশনের বিধিবদ্ধ নিয়মকানুনের মধ্যে থেকেই রাজনৈতিক দলগুলির তোলা অভিযোগ যাতে সমাধান করা যায় সেজন্যও মুখ্য নির্বাচন কমিশনার নির্দেশ দিয়েছেন। আগামী ৩১ মার্চের মধ্যে গতকালের বৈঠকে গৃহীত পদক্ষেপগুলি সম্পর্কে সংশ্লিষ্ট সহকারী নির্বাচন কমিশনারকে রিপোর্ট দিতে বলা হয়েছে। দেশের নির্বাচন পরিচালনায় আইনের মধ্যে থাকা বিভিন্ন ইস্যুর সমাধান নিয়ে গতকাল আলোচনা হয়। মুখ্য নির্বাচন কমিশনার বৈঠকে উপস্থিত সকলকেই স্বচ্ছতার সঙ্গে কাজ করার পরামর্শ দেন। দুদিনব্যাপী এই বৈঠকে দুই নির্বাচন কমিশনার ড সুখবির সিং সান্ধু ও ড বিবেক যোশী, সব রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক এবং জেলা নির্বাচনী আধিকারিকরা যোগ দিচ্ছেন। ভারতের ভূতাত্ত্বিক সর্বেক্ষণ বা জিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া ১৭৫ বছর পূর্ণ করল। কলকাতায় গতকাল জিএসআই এর প্রতিষ্ঠা দিবস উপলক্ষে এক অনুষ্ঠানে খনিমন্ত্রী জি কিষণ রেড্ডি বলেন, কেন্দ্রীয় সরকার আর্জেন্টিনার সঙ্গে যৌথভাবে লিথিয়াম উৎপাদন করবে। তিনি আরও বলেন, जीएसआई जो 175 इयर्स का सेलिब्रेशंस कर रहे हैं, इसमें जीएसआई का जिम्मेदारी भी हम क्रिटिकल मिनरल्स खोजने में भारत के अंदर विदेशों में बहुत बड़ा रोल प्ले करने वाले हैं। आज क्रिटिकल मिनरल्स का जरूरत है। भारत इसीलिए लगभग 32,000 करोड़ से अभी एक क्रिटिकल मिनरल मिशन का एक कैबिनेट ने अप्रूव किया है। इसके द्वारा आने वाला इस 2-3-4 साल में हम क्रिटिकल मिनरल्स का जो भी डिमांड भारत का है उसको पूरा करने में हम काम करने वाले हैं। বেসরকারি সংস্থাগুলি বিশ্বের বিভিন্ন দেশে গিয়ে খনিজ সম্পদ অনুসন্ধান ও খনি থেকে উৎপাদনের কাজ করতে চাইলে কেন্দ্রীয় সরকার তাদের সহায়তা দেবে বলে খনিমন্ত্রী আশ্বাস দেন। উল্লেখ্য, জিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার পূর্বাঞ্চলীয় সদর দপ্তর সল্টলেকে গতকাল প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠানের সূচনা করেন সংস্থার অতিরিক্ত মহানির্দেশক বর্ষা অশোক আগলাওয়ে। তিনি জানান, ১৮৫১ সালে প্রতিষ্ঠিত এই জিএসআই বিশ্বের প্রাচীনতম সংস্থাগুলির মধ্যে একটি। এই উপলক্ষে এক রক্তদান শিবিরেরও আয়োজন করা হয়। একটি প্রতিবেদন। মানব কল্যাণে খনিজ অনুসন্ধান এবং সেই কাজে দেশের গণ্ডি ছাড়িয়ে ভূগোলকের নানা প্রান্তে পৌঁছে যাওয়া ভারতীয় ভূতত্ত্ব সর্বেক্ষণের আগামী দিনের প্রধান লক্ষ্য এটাই। পাশাপাশি পৃথিবীর রত্নভাণ্ডার থেকে সেটাকেই খুঁজে বের করা যা হবে পরিবেশ সহায়ক। ১৭৫ বছর পূর্তি অনুষ্ঠান শেষে সংস্থার মহানির্দেশক অসিত সাহা আকাশবাণীকে বলেন, ন্যাশনাল ক্রিটিক্যাল মিশন প্রকল্পে তাদের জন্য ৪,০০০ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। আমরা ন্যাচারাল হ্যাজার্ড ম্যানেজমেন্ট অর্থাৎ ল্যান্ডস্লাইড, আর্থকুয়েক, কোস্টাল ইরোশন, রিভার ব্যাংক ইরোশন এই সমস্ত নিয়েও আমরা কাজ করব। গ্রাউন্ড ওয়াটার কন্টামিনেশন নিয়ে কাজ করব। উদ্দেশ্যটা এইটাই যে মানুষের জীবনযাত্রা এবং এনভায়রনমেন্টকে আমরা সুস্থ করে তুলব। তৃতীয়ত, ভারতবর্ষে যত জিও হেরিটেজ সাইটস আছে সেগুলোকে আমরা রক্ষণাবেক্ষণ করা এবং জনসাধারণের মধ্যে তাদের সম্বন্ধে তুলে ধরা। আমরা এমন কিছু রিসোর্স খুঁজে বার করার চেষ্টা করছি যেটা
বেসিক্যালি আপনার এনভায়রনমেন্টকে ধ্বংস করে না। ফর এক্সাম্পল, আমরা রিসেন্টলি আন্দামানে হাইড্রোজেন খুঁজে পেয়েছি, ন্যাচারাল হাইড্রোজেন। তো এই ন্যাচারাল হাইড্রোজেন যখন আমরা ইউজ করব তখন কিন্তু তার থেকে কার্বন এমিশন হবে না এবং সেটা আপনার বাতাসকে প্রদূষণ করবে না। ফলে আমাদের উদ্দেশ্যটা এরকম থাকবে, এমন রিসোর্স খুঁজে বার করা যেটা পরবর্তীকালে প্রদূষণ না বাড়ায়। শ্রাবণী পালিতের সঙ্গে অভিজিৎ চক্রবর্তী, আকাশবাণী সংবাদ, কলকাতা। বাংলাদেশ ফারাক্কা ব্যারেজ থেকে চুক্তি অনুযায়ী ভারত গঙ্গা জলবন্টন চুক্তি অনুযায়ী পর্যাপ্ত জল দিচ্ছে বলে বাংলাদেশের প্রতিনিধি দল সন্তোষ প্রকাশ করেছে। বাংলাদেশ যৌথ নদী কমিশনের 7 সদস্যের এই দলটি গতকাল ফারাক্কা ব্যারেজ ও সংশ্লিষ্ট ক্যানেলের জলস্তর খতিয়ে দেখে। ফারাক্কা ব্যারেজ ও সন্নিহিত গঙ্গা নদীর অববাহিকা এবং ফিডার ক্যানেলের জলস্তর পরিমাপ ও পরিদর্শনের পর সন্তোষ ব্যক্ত করেন ভারত বাংলাদেশ যৌথ নদী কমিশনের বাংলাদেশি প্রকৌশলী দলের প্রধান মোহাম্মদ আবুল হোসেন। গঙ্গার জলস্তর ও জলের বিভিন্ন সময় নেওয়া রেকর্ড পরিসংখ্যানও খতিয়ে দেখে দলটি। এরপর জলবন্টনের প্রতিবন্ধকতা নিয়ে প্রাথমিক আলোচনাও করেন উভয় দেশের প্রতিনিধিরা। তাতেও আশানুরূপ ফল মিলেছে বলে বাংলাদেশের প্রতিনিধিরা জানিয়েছেন। 7 সদস্যের এই দলটি আজ কলকাতায় ফিরবে। আগামীকাল ও পরশু দুদেশের প্রতিনিধিদের মধ্যে উচ্চ পর্যায়ের বৈঠক হওয়ার কথা। উল্লেখ্য, 1996 সালের 12 ডিসেম্বর দুদেশের মধ্যে 30 বছরের জন্য গঙ্গা জলবন্টন চুক্তি স্বাক্ষরিত হয়। 2026 সালে এই চুক্তির মেয়াদ শেষ হবে। উপকূলবর্তী এলাকার বাসিন্দাদের সঙ্গে সম্পর্ক আরও মজবুত করতে বিশেষ সাইকেল র্যালি গ্রেট ইন্ডিয়ান কোস্টাল সাইক্লোথ্যানের আয়োজন করেছে কেন্দ্রীয় শিল্প নিরাপত্তা বাহিনী সিআইএসএফ। 56তম সিআইএসএফ ডে উপলক্ষে গতকাল কলকাতা বিমানবন্দরে বাহিনীর কার্যালয়ে এক সাংবাদিক বৈঠকে উত্তর পূর্বাঞ্চলের আইজি ডক্টর শিখর সাহাই বলেন, আগামী শুক্রবার 7ই মার্চ এরাজ্যে দক্ষিণ 24 পরগনার বকখালি এবং গুজরাটের লখপত 2 জায়গা থেকে এই সাইকেল র্যালি শুরু হবে। 1 এপ্রিল কন্যাকুমারীর স্বামী বিবেকানন্দ মেমোরিয়ালে গিয়ে তা শেষ হবে। 14 জন মহিলা সহ মোট 125 জন এই র্যালিতে অংশ নিচ্ছেন। 25 দিন ধরে 11টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের মধ্যে দিয়ে মোট 6553 কিলোমিটার পথ অতিক্রম করবেন তারা। ডক্টর সাহাই বলেন, Our theme is Surakshit Tat Samriddh Bharat, secure shores, prosperous India. The basic idea is that to get close to the people who are staying on the coastline, to know them better, to create in them a sense of belongingness. हम उनसे जुड़ना चाहते हैं, दिल से जुड़ना चाहते हैं. CISF is not just covering miles, we are touching hearts and uniting people across our diverse nation. Every pedal stroke is a promise to protect the country and build a safer, united and stronger India. বর্ষার আগে বন্যা নিয়ন্ত্রণ সহ প্রাকৃতিক দুর্যোগ রোধে আগাম প্রস্তুতি নেওয়ার জন্য রাজ্য সরকার 150 কোটি টাকা বরাদ্দ করেছে। এর মধ্যে মালদা, 2 দিনাজপুর, জলপাইগুড়ি সহ মোট 8 জেলার জন্য 38 কোটি 70 লক্ষ টাকা বরাদ্দ করা হয়েছে। সবচেয়ে বেশি অর্থ বরাদ্দ করা হয়েছে মালদায় গঙ্গার ভাঙন নিয়ন্ত্রণে। এই টাকায় মূলত বন্যাপ্রবণ এলাকায় নদী ভাঙন রোধে বোল্ডার, নেটের তারজালি ও বাঁশ কিনে মজুত করে রাখতে বলা হয়েছে। স্থানীয় সংবাদ শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। যাদবপুর বিশ্ববিদ্যালয়ে গত শনিবারের ঘটনার প্রতিবাদে এসএফআই এর ডাকা ছাত্র ধর্মঘটের সময় আক্রান্ত কর্মী সমর্থকদের প্রতি সংহতি জানাতে এসএফআই আজ এক মিছিলের ডাক দিয়েছে। বেলা 1টা নাগাদ বিশ্ববিদ্যালয়ের 4 নম্বর গেট থেকে এই মিছিল শুরু হবে। এদিকে বিশ্ববিদ্যালয়ের ঘটনার প্রতিবাদে গতকালও এসএফআই কলকাতায় সারা রাজ্যে বিক্ষোভ কর্মসূচি পালন করে। কলেজ স্ট্রিট, নাগেরবাজার, হাওড়া, বারুইপুর সহ একাধিক জায়গায় এই কর্মসূচিকে ঘিরে বিক্ষিপ্ত গোলমালের খবর মেলে। অন্যদিকে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ভাস্কর গুপ্ত গত শনিবারের ঘটনা নিয়ে বিচার বিভাগীয় তদন্তের প্রস্তাব দিয়েছেন। বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সংগঠনগুলির সঙ্গে গতকাল এক ভার্চুয়াল বৈঠকে উপাচার্য অবিলম্বে ক্যাম্পাসে শান্তি ফেরানোর নির্দেশ দেন। সকলকে একসঙ্গে কাজ করার কথাও বলেন তিনি। উল্লেখ্য, ছাত্র সংসদ নির্বাচনের দাবিতে গত শনিবার দফায় দফায় উত্তপ্ত হয়ে ওঠে বিশ্ববিদ্যালয় চত্বর। ওয়েবকুপার সভায় গিয়ে এসএফআই কর্মী সমর্থকদের বিক্ষোভের মুখে পড়েন রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। তাঁকে ঘিরে বিক্ষোভ চলাকালীন মন্ত্রী আহত হন বলে অভিযোগ। এসএফআই এর দাবি, শিক্ষামন্ত্রীর গাড়ির ধাক্কায় আহত হন এক ছাত্র। ওই ছাত্র ইন্দ্রানুজের বাবাকে শিক্ষামন্ত্রী ফোন করে দুঃখ প্রকাশ করেছেন বলে তার পরিবার গতকাল জানিয়েছে।
অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ এবিভিপি সার্জিক্যাল স্ট্রাইকের ধাঁচে আগামী দিনে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে অভিযান করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছে। অন্যদিকে সিপিআইএম 1 মার্চ শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর আচরণ নিয়ে অবিলম্বে মুখ্যমন্ত্রীর বিবৃতি দাবি করেছে। কংগ্রেসও এই ঘটনায় ব্রাত্য বসুর ক্ষমা চাওয়া উচিত বলে মন্তব্য করেছে। কসবা থানা এলাকায় হালতুর পূর্বপল্লীতে একই পরিবারের 3 সদস্যের দেহ উদ্ধারের ঘটনায় পুলিশ 2 জনকে গ্রেপ্তার করেছে। ধৃত প্রদীপ ঘোষাল ও তার স্ত্রী নীলিমা সম্পর্কে মৃত সোমনাথ রায়ের মামা ও মামি। কলকাতায় পুলিশ ভুয়ো সিম কার্ড বিক্রির অভিযোগে আরও 2 জনকে গ্রেপ্তার করেছে। এদের মধ্যে শুভেন্দু গায়ের নামে একজনকে ধরা হয় তিলজলা থানা এলাকার কুষ্টিয়া রোডের একটি দোকান থেকে। তাকে জেরা করে মুক্তিরামবাবু স্ট্রিটের একটি দোকান থেকে গ্রেপ্তার করা হয় জিতেন্দ্র আগরওয়াল নামে আরও একজনকে। ধৃতদের গতকাল ব্যাংশাল আদালতে তোলা হলে শুভেন্দুকে 17 এবং জিতেন্দ্রকে 10 মার্চ পর্যন্ত পুলিশ হেফাজতে পাঠানো হয়। ইস্টবেঙ্গল আজ এফসি চ্যালেঞ্জ লিগ ফুটবলের কোয়ার্টার ফাইনালের প্রথম পর্বের ম্যাচে তুর্কমেনিস্তানের এফসি আরকাদাগের মুখোমুখি হবে। যুব ভারতী ক্রীড়াঙ্গনে খেলা শুরু সন্ধ্যে 7টায়। শেষ করার আগে স্থানীয় সংবাদের বিশেষ কিছু অংশ আরও একবার। নির্বাচন কমিশন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক ও জেলা নির্বাচনী আধিকারিকদের রাজনৈতিক দলগুলির সঙ্গে নিয়মিত বৈঠক করার নির্দেশ দিয়েছে। ভারত গঙ্গা জলবন্টন চুক্তি অনুযায়ী বাংলাদেশকে ফারাক্কা ব্যারেজ থেকে পর্যাপ্ত জল দেওয়ায় বাংলাদেশ সন্তোষ ব্যক্ত করেছে। স্থানীয় সংবাদ শেষ হল। পরের খবর 9:15 আকাশবাণী কলকাতা।